দুর্গা যে বেঁচে আছে রেগে গিয়ে স্বয়ংবর কাছে বলে দিল কৌশিকী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে উৎসব রাজনাথ মুখার্জিকে বলতে থাকে, শোনো 50 লাখ টাকা দিয়ে দিও, আমার লাগবে, বুঝেছো রাজনাথ মুখার্জি। তখন এই কথা বললেই অবাক হয়ে যায় রাজনাথ। তখনই বৈদেহী রাজনাথকে বলতে থাকে, প্লিজ রাজনাথ তুমি টাকাটা দিয়ে দিও। তখন রাজনাথ বলতে থাকে, সত্যি তুমি দুর্গাকে খুঁজে বের করবে? তখন বৈদেহী বলতে থাকে, হ্যাঁ আমি দুর্গাকে খুঁজে বের করব। তখন রাজনাথ বলতে থাকে, আচ্ছা দুর্গা দুর্গা বেঁচে আছে? তখনই বৈদেহী বলতে থাকে, হ্যাঁ দুর্গা বেঁচে আছে। তারপর রাজনাথ বলতে থাকে, তুমি দুর্গাকে দেখেছো? দুর্গা কেমন হয়েছে দেখতে? তখন বৈদেহী বলতে থাকে, আমি দেখিনি এখনও, আমার কাছে ফোন এসেছিল, তাই আমি টাকা নিয়ে সেখানে যাবো আর দুর্গাকে দেখব, বুঝতে পেরেছো? তখন রাজনাথ বলতে থাকে, ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। তখন এ কথা বলে বৈদেহী বলতে থাকে, শোনো টাকাটা কিন্তু আমাকে দিতেই হবে। তখন রাজনাথ বলতে থাকে, হ্যাঁ দেখছি তো আমি। তখন এই কথা বললে বৈদেহী সেখান থেকে বেরিয়ে যায়। তারপরে দেখা যাবে দুর্গাকে ফোন করে রাজনাথ। তখন দুর্গা বলতে থাকে, হ্যাঁ গুবলু বড় বলো। তখনই রাজনাথ বলতে থাকে, আচ্ছা আমার কাছে বৈদেহী 50 লক্ষ টাকার আবদার করেছে। তখন দুর্গা বলতে থাকে, ব্যাস হয়ে গেছে, 50 লক্ষ টাকা আবদার করেছে, তাহলে দিয়ে দে না, দিয়ে দে তুই। তখন রাজনাথ বলতে থাকে, কি বলছিস তুই? ও বলছে ও নাকি দুর্গাকে খুঁজে পেয়েছে আর দুর্গাকে নাকি ও নিয়ে আসবে। তখনই দুর্গা বলতে থাকে, হ্যাঁ ও তো ডিলটা আমার সঙ্গেই হয়েছে, 50 লক্ষ টাকার ডিলটা আমার সঙ্গে হয়েছে আর সেই টাকাটা তো আমার কাছে আসবে। তখন রাজনাথ বলতে থাকে, কি বলছিস তুই এসব, কি বলছিস? আমি তো কোনো কথাই বুঝতে পারছি না, তোর কাছে যাবে মানে আর তোর সঙ্গে ডিল হয়েছে মানে? তখন দুর্গা বলতে থাকে, আরে হ্যাঁ ওই যে তোর মন্তরার মতো বউটা, কুচুটি বুড়ি না, হেব্বি একটা চালাক, তুই যে কী করে ওকে বিয়ে করলি আমি তো সেটাই বুঝলাম না। তখন রাজনাথ বলতে থাকে, দুর্গা তুই একটু ভালো করে কথা বল না, কেমন ভাষায় কথা বলছিস সেগুলো তুই, আর আমাদের সবার সঙ্গে তুই এরকম তুই করে কথা বলবি? তখন দুর্গা বলতে থাকে, হ্যাঁ এরকম ভাষায় আমি কথা বলবো, বুঝতে পেরেছিস? আসলে আমি জানি জগদ্ধাত্রী মুখার্জি মানে আমার মায়ের অপারেশনের পিছে না ওই যে বৈদেহী মুখার্জি আর তোর ছেলে উৎসব মুখার্জি এদের হাত আছে, এটা আমার বিশ্বাস, তাই ওদেরকে না আমি হাতে নাতে ধরবো। তখন এই কথা শুনেই রাজনাথ চমকে যায়। তখন দুর্গা বলতে থাকে, টাকাটা ওকে দিয়ে দে, টাকাটা ওকে দিয়ে দে, টাকাটা তো সে ঘুরে ফিরে আমার কাছে আসবে, বুঝতে পেরেছিস? তারপরে টাকাটা আমি আবার তোকে দিয়ে দেবো, মনে করবি কাকন্দির বিয়ে হবে না, তার জন্য আমি যৌতুক দেবো তোর কাছে। তখন রাজনাথ অবাক হয়ে যায়, বলতে থাকে, কি বলছিস তুই দুর্গা এগুলো, কি বলছিস? তখন দুর্গা বলতে থাকে, হ্যাঁ আরে হ্যাঁ ওই বৈদেহী মুখার্জিকে না আমি লেজে খেলাবো, লেজে, দেখ না এবার কি অবস্থা করি। তখন রাজনাথ বলতে থাকে, দুর্গা শোন তোকে একটা কথা বলি, ওরা কিন্তু খুব ডেঞ্জারাস মানুষ, ওদের কাছ থেকে তোকে একটু সাবধানে থাকতে হবে। তখনই এই কথাতেই দুর্গা বলতে থাকে, আরে তুইও আমাকে চিনিস না, আমি আমার মায়ের সঙ্গে যে অন্যায় হয়েছে না তার বদলা আমি নেবই, আর আমার না কিচ্ছু হবে না, চিন্তা করবি না, আমি আমার মাকেও রক্ষা করব আর তোদের বাড়ির সকলকে আমি রক্ষা করব, একদম চিন্তা করবি না, তুই টাকাটা দিয়ে দে। তখনই এই কথা শুনে রাজনাথ বলতে থাকে, ঠিক আছে তাহলে আমি এগোই, ঠিক আছে টাকাটা দিয়ে দেবো। তখন দুর্গা বলতে থাকে, ঠিক আছে। এই বলে ফোন রাখলে ওইদিকে দেখা যাবে শ্রীমতী সেনের হসপিটালে সেই ওয়ার্ড বয় দুর্গার পিছু নিতে নিতে আশ্রমে চলে আসে। তখনই আশ্রমে দুর্গাকে দেখেই মনে মনে বলতে থাকে, এই তো সেই মেয়েটা, আর ওর সঙ্গে আরেকটা মানুষকেও দেখেছিলাম, তার মানে এটা হলো সেই মেয়েটা, আর যে বেডে শুয়েছিল সে হলো রুগী, তাকে তো নিয়ে হসপিটালে গিয়েছিল, নামকে জানতে হবে, ওই মহিলাটার নাম যেন কি। এই বলে সেই ওয়ার্ড বয়টা হসপিটালে ফোন করে। তখন নার্সের থেকে জেনে নেয় যে ওটা জগদ্ধাত্রী মুখার্জি, কৌশিকী মুখার্জির ভাইয়ের বউ। তখনই লোকটা বলতে থাকে, আরে হ্যাঁ পেয়েছি গন্ডার, লুঠে নেবো ভান্ডার, বুঝতে পেরেছিস? এই বলে ফোনটা রেখে দেয়। তখনই দেখা যাবে কালীচরণ ঘোষের কাছে ধরা পড়ে যায় সে ছেলেটা। তখন কালীচরণ ঘোষ বলতে থাকে, এই তুমি কে বলো তো, তুমি এখানে এখানে সেখানে উকি মারছো কেন, কে তুমি? তখনই ওয়ার্ড বয়টা বলতে থাকে, কিছু না কিছু না, আমি কেউ না। এই বলে পালাতে গেলেই দুর্গা ধরে ফেলে আর বলতে থাকে, কি হয়েছে বুড়ো? তখনই কালীচরণ ঘোষ বলতে থাকে, দেখ না এই লোকটা জানলা দিয়ে তোকে দেখছিল আর উকি চুকি মারছিল। তখনই দুর্গা লোকটাকে চেপে ধরে আর বলতে থাকে, এই কে তুই বলতো, কে তুই? তখনই লোকটা কিছুই বলে না আর বলতে থাকে, আমি এখান দিয়ে যাচ্ছিলাম দিদি। তখন কালীচরণ বলতে থাকে, মিথ্যে কথা বলছে, ও মিথ্যে কথা বলছে। তখনই সেই ওয়ার্ড বয়কে ধরে বলতে থাকে, দেখ আমি তোকে কোথায় যেন দেখেছি, আমার না এই মেমোরিতে সব আছে, সব আছে, অনেক মানুষের ছবি আছে, কিন্তু তোকে আমি দেখেছি, কোথায় দেখেছি বলতো, কোথায় দেখেছি? এরকম করতে করতে লোকটা সেখান থেকে দুর্গাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। তখন দুর্গা বলতে থাকে, এই কালীচরণ এটা কে বলতো? তখনই কালীচরণ বলতে থাকে, দেখ এই লোকটা না এখানে এসে উকি চুকি মারছিল, তোকে দেখছিল আর কি যেন সব বলছিল, কাকে যেন ফোন করে। তখন দুর্গা বলতে থাকে, এই লোকটাকে না আমি দেখেছি, সদ্য 2-1 দিনের মধ্যে দেখেছি, কিন্তু কোথায় দেখেছি মনে করতে পারছি না, দাঁড়া মনে করছি আমি। এই বলে দুর্গা মনে পড়ে যায় সেই ওয়ার্ড বয়ের কথা। তখনই বলতে থাকে, হ্যাঁ এ তো হসপিটালের ওয়ার্ড বয়,
না না, নিশ্চয়ই মাকে আর আমাকে একসঙ্গে দেখে ফেলেছে, তার জন্যই হয়তো বা সমস্যা হয়েছে। ওকে আমাকে ধরতে হবে আমাকে। ও যদি কাউকে বলে দেয় না তাহলে সমস্যা হয়ে যাবে। এই বলে দুর্গা নিজের সাইকেল নিয়ে বেরিয়ে যায়। তখনই কালীচরণ ঘোষ কৌশিকীকে ফোন করে সবটা বলে দেয়। তখন কৌশিকী বলতে থাকে, কি বলছেন আপনি? আচ্ছা আমি দেখছি। তারপরে দেখা যাবে কৌশিকী নিজের ঘরে যাবে, তখনই সংকল্প সেখানে আছে। তখন কৌশিকী বলতে থাকে, সংকল্প তুমি কাকুনের সঙ্গে দেখা করতে এসেছো তো? দাঁড়াও, আমি কাকুনকে এখনই ডেকে দিচ্ছি, তুমি দাঁড়াও। তখন সংকল্প বলতে থাকে, আপনি কি কিছু টেনশন করছেন? তখন কৌশিকী মনে মনে বলতে থাকে, আমি কি করে তোমাকে বলবো যে তোমার মা আমাদের বাড়ির বউয়ের অপারেশন করে কি অবস্থা করেছে? সেটা যদি আমি বলি না, এখন তোমার পায়ের তলা থেকে মাটিটা সরে যাবে আর তোমার মাকে তুমি ঘেন্না করবে। তাই এখন আমি কিচ্ছু বলবো না। তখন কৌশিকী বলতে থাকে, না কিছু হয়নি, দাঁড়াও আমি কাকুনকে ডেকে দিচ্ছি। এই বলে যেতে লাগলে কাকুন তখনই চলে আসে। তারপরে কাকুনকে দেখে সংকল্প বলতে থাকে, কাকুন কেমন আছো? তখন কাকুন বলে ইশারায় যে ভালো আছে। তারপরে সংকল্প বলতে থাকে, আই লাভ ইউ। যা শুনে কাকুন খুশি হয়ে যায়। ওইদিকে কৌশিকী উপরে চলে যায় নিজের রুমে। অন্যদিকে দুর্গা সেই লোকটাকে খুঁজতে খুঁজতে চলে আসে, কিন্তু লোকটা একটা গাড়ি করে সেখান থেকে চলে যায়। তারপরে দুর্গা বলতে থাকে, এটা তো হসপিটালের একটা ওয়ার্ড বয়, না আমাকে হসপিটালে ফোন করতে হবে। তখন সে নার্সকে ফোন করলে নার্সের থেকে সেই ওয়ার্ড বয়ের বাড়ির ঠিকানাটা নিয়ে নেয় দুর্গা। তখনই বলতে থাকে, আচ্ছা ঠিক আছে রাখি। তারপর দুর্গা সেই অনুযায়ী যেতে লাগে। তখন কৌশিকী দুর্গাকে ফোন করে বলতে থাকে, দুর্গা তুই কোথায়? তখন দুর্গা বলে, কৌশিকী সর্বনাশ হয়ে গেছে, ওই যে হসপিটালে নিয়ে গিয়েছিলাম, মাকে আর আমাকে একসঙ্গে দেখে ফেলেছে, বুঝতে পেরেছিস? এখন না আমার পিছু নিতে নিতে আমাদের আশ্রম পর্যন্ত চলে এসেছিল। তখনই কৌশিকী বলতে থাকে, কি বলছিস তুই? আশ্রম পর্যন্ত চলে এসেছিল মানে কি বলছিস এসব? তখন দুর্গা বলতে থাকে, হ্যাঁ রে, আর ও না নিশ্চয়ই কোনো ছক কষছে। ও যদি কোনোভাবে দিব্যা সেনের কাছে পৌঁছে যায় তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। তখন কৌশিকী বলতে থাকে, কি বলছিস তুই? দিব্যা সেনের কাছে পৌঁছে যাবে মানে কি করে পৌঁছে যাবে? আর এই লোকটাই বা কে? তখনই দুর্গা বলতে থাকে, এই লোকটা না হেব্বি চালাক। ও কিছু একটা আন্দাজ করতে পেরেছে, তাই তো আমার মাকে আর আমাকে একসঙ্গে দেখে আমার পিছু নিয়ে এখানে চলে এসেছে। নিশ্চয় কোনো একটা ছক করছে। আমি না ওর বাড়ির ঠিকানাটা পেয়েছি, সেখানে আমি যাচ্ছি, তুই একদম চিন্তা করিস না। আর ওই কালীচরণ ঘোষটায় তোকে বলে দিল। তারপর কৌশিকী বলতে থাকে, দেখ দুর্গা, তুই কিন্তু একদম ভয় পাবি না, তুই এত ভয় পাচ্ছিস কেন? কি হয়েছে? তখন দুর্গা বলতে থাকে, দেখ কৌশিকী, ও যদি কারো হাতে পড়ে যায় না, ও যদি দিব্যা সেন পর্যন্ত পৌঁছে যায় তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। আমার লাইফ রিস্ক চলে আসবে। আমি আর আমাদের বাড়িতে পৌঁছতে পারবো না। আমি আমার মা বাবা কাকা কাকিমা চাচাতো বোনদের সাথে আর সংসার করতে পারবো না। আমার যে স্বপ্ন কোনোদিনও পূরণ হবে না। তখন কৌশিকী বলতে থাকে, না তুই একদম চিন্তা করবি না, তুই এই বাড়িতে আসবি তুই এই বাড়িতে সবার সঙ্গে একসঙ্গে থাকবি, তুই এই বাড়িতে ঠিক আসবি। তখনই দুর্গা অবাক হয়ে যায়। ঠিক তখনই কৌশিকী কেউ একজন আসার শব্দ পায়। তখন কৌশিকী পিছন দিকে তাকালেই স্বয়ংবুকে দেখে অবাক হয়ে যায়। তারপরেই বলতে থাকে, স্বয়ংবু তুমি? তখন স্বয়ংবু বলতে থাকে, বড়দি তুমি কার আসার কথা বলছো? তখনই কৌশিকী বলতে থাকে, না কারো না। তখন স্বয়ংবু বলতে থাকে, আমি শুনলাম তুমি কার আসার কথা বললে, কার সঙ্গে কথা বলছিলে? তখন কৌশিকী বলতে থাকে, বললাম না কারো সঙ্গে নয়। তখনই স্বয়ংবু বলতে থাকে, বড়দি তুমি মিথ্যে কথা বলছো, কার সঙ্গে কথা বলছিলে? তখনই কৌশিকী বলতে থাকে, আমি মিথ্যে কথা বলেছি, আর কোনো কিছু লুকিয়ে রাখলে লুকিয়ে রেখেছি। তোমার এত জানার কিসের দরকার? বলো তো কিসের দরকার তোমার? আমি যদি কিছু লুকিয়ে রাখি সেটা তোমার ভালোর জন্য, তোমাকে এত কিছু জানতে হবে না। তখনই কৌশিকীর এমন রূপ দেখে স্বয়ংবু অবাক হয়ে তাকিয়ে থাকে। ওইদিকে দুর্গাও ফোনের মধ্যে সবটা শুনতে পায়। তো বন্ধুরা, আজকের আপডেটটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।